কখনোই হবে না, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি অফেন নাই। তো এটা নির্ঘাত তুমি বুঝতে পারো যে এটা 100% বিদেশি একটা প্রজেক্ট, সেক্ষেত্রে বিদেশি প্রজেক্ট গুলাতে নিরাপদ আছে, সেফটি আছে। এই কয়েকটা পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে মেটাপ্রো কখনো বন্ধ হবে না। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে ফেমাস সিস্টেম বর্তমানে মেটাপ্রো। যত সিস্টেম আছে ভাইরাল, যত অনলাইন সিস্টেম দিয়ে বিভিন্ন সিস্টেমে ইনকাম করা যায়, কিন্তু বর্তমান সময়ে আমাদের মেটাপ্রোতে তো যেহেতু ওয়ার্ল্ড এর ভিতরে প্রথম ডিসেন্ট্রালাইজ স্যালারি দিতেছে, যা আমি পাইতেছি না ভাই, আমার তোমরা দেখ না, 25 লক্ষ টাকা একটা সিস্টেম আমাকে বেতন দিতেছে এমনিতে আমার চেহারা দেখে। আমার চেহারা দেখে আমি তো তোমার মতো একটা ইউজার ছিলাম, এই গ্রুপে আমি 6 জন মেম্বার নিয়ে কাজ শুরু করছিলাম। আমি এই গ্রুপটা তৈরি করছিলাম ফোর্সেস যখন কাজ করছিলাম, তখন আমি খুঁজছিলাম এই গ্রুপটা, ঠিক আছে? তো আমিও একদম তোমার মতো আমার মতো সাধারণ একটা মানুষ। তা আমি যদি 25 লাখ টাকা, এখন পর্যন্ত আমি প্রায় 39 লক্ষ টাকা শুধু স্যালারি পাইছি, কাজের থেকে আমি বেশি ইনকামই পাইছি, কাজের থেকে বেশি বেতন পাইছি। তার মানে কি, সিস্টেম যখন সিস্টেমের মাধ্যমে বেতনটা, আমার কন্ডিশন পুরো আমি কাজের মাধ্যমে বেতনটা নিতেছি, বেতনটা পাইতেছি, তার মানে কি সিস্টেম ওকে আছে, ঠিক আছে? সবকিছু ওকে আছে, ওনাদের কন্ডিশন মোতাবেক, পিডিএফ মোতাবেক, রুটিন রেজুলেশন মোতাবেক ওনারা সবকিছু সুন্দরভাবে চালাইতেছে, ঠিক আছে? তো আমরা যে বলি যে, অনেকে বলবা যে ডিসেন্ট্রালাইজে কোনো মালিক নাই, এটা হইছে সেটা হইছে, এগুলো হচ্ছে সব বন্ধ বানানো কথা, ঠিক আছে? এগুলা তৈরি করছে যে ফরসেসে ফলাফান, এগুলা মানুষের ব্রেন ওয়াশ করছে, গুগল দেখায় দেখায় মানুষকে বোঝায়, আসলে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে তোমার ডেভেলপার থাকবে, ক্রিয়েটর থাকবে। একটা সিস্টেম যখন তৈরি হয় সেখানে, যেমন আমাদের এখানে 26টা ডেভেলপার কাজ করে, ওরা 24 ঘন্টা সার্ভার নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, কার কি প্রবলেম এগুলো সব সমস্যা করতেছে, এটাই সিস্টেম। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে যে তোমার মালিকের কাছে কোনো টাকার ক্ষমতা নাই, যার জন্য বলা হয় এখানে মালিকানা বিহীন। মালিকানা বিহীন এই জন্যই বলা হয়, ঠিক আছে? যে মালিকের কাছে তো টাকাই যাচ্ছে না, তাহলে মালিক বন্ধ করবে কি করতে? মালিকও আমার মতো তোমার মতো কাজ করতেছে। এখন মালিক যদি কমিশন হিসাবে এখানে বিএমবি যেটা আমরা ব্যবহার করি, তোমার এই যে $1 থেকে 80 সেন্ট 50 সেন্ট খরচ হয়, এখান থেকে সে কিছুটা কমিশন পায়, এটাই তার লাভ। যেমন বিকাশ কোম্পানি 20,000 টাকা পাঠাইলেও 5 টাকা কাটে, 20 লাখ টাকা ওই যে 5 টাকা পাঠাইলেও 5 টাকাই কাটে। এই গ্যাস ফ্রি হিসাবে 5 টাকা কিন্তু বিকাশ কোম্পানি লাভ নিচ্ছে। ওই লাভের কারণে ওনারা আমাদেরকে ট্রানজাকশন করাইতেছে, লেনদেন করাইতেছে, তাই না? এই সেম সিস্টেম এখানেও। তো এইগুলা নিয়ে সবকিছু মিলিয়ে আমরা এতটুকু বিলাপ করতে পারি যে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম 2009 সালের পরে একটাও বন্ধ হয়নি, আর হবেও না, আর হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো ডাউট নাই। আর কিভাবে ব্লকচেন, এটা 100% ডিসেন্ট্রালাইজ কিনা, ব্লকচেন আছে কিনা, এগুলা নিয়ে তো আমার ভিডিও বানানো আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ইনশাআল্লাহ দেখতে পাবা। দেখো আইডির প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আইডির ভিতরে যাইবা, একদম নিচে চলে আসবা, একদম নিচে ওখানে লেখা আছে বিএমবি স্মার্ট কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে ক্লিক করবা, ওখানে ক্লিক আছে, ক্লিক করা মাত্র বিএসসি স্ক্যানে চলে যাবে, ওইটাই হচ্ছে মেইন জায়গা। ওখানে তুমি দেখতে পাবে যে এখানে ট্রানজাকশন ঠিক মতো করতেছে কিনা, লাইসেন্স আছে কিনা, তুমি ওখান থেকে তুমি বিলিভ করতে পারবা, ঠিক আছে? এর উপর আর কোনো কথা নাই। সিকিউরিটি আছে ভাই, মেটাপ্রো সবচেয়ে হাই সিকিউরিটি আলহামদুলিল্লাহ। মেটাপ্রোকে দেখে এখন অন্যান্য সিস্টেম কপি করতেছে, তো এগুলো নিয়ে ডাউট নিও না, ঠিক আছে? তাছাড়া আমরা ছেলে মানুষ $5 দিয়ে কাজ শুরু করছি, আমি রকি $5 দিয়ে কাজ শুরু করছি, আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতেছি। হ্যাঁ, $5 700-800 টাকা, বাংলাদেশি টাকায় 700-800 টাকা বাংলাদেশি পোলা পাইনে, ওই না আমরা পোলা পাইনে ভাই, তো সহজ নাস্তা খাইতে, হোটেল নাস্তা খাইতে বলে মানে 400-500 টাকা বিল চলে আসে। ওই টাকা দিয়ে তুমি এখানে বিজনেস করতে, তো এত টেনশন কেন নিতেছো ভাই? কোনো প্যারা নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, লেগে থাকো। সিকিউরিটি ভালো আছে, টেনশন নিও না। আমি 26 লাখ টাকার ঘর আপডেট করছি, শুধু টোটালি আমার ঘর আপডেট হয়েছে প্রায় তোমার কত, 28 লক্ষ টাকা। তো আমি যদি এর ভিতরে ভাই, বিশ্বাস করো, আমি অনেকটা হালত করে তোমার ঘর আপডেট করছি, ঠিক আছে? কারণ এখানে আপডেট করতে, কম বেতন নিতে গেলে আমাকে আপডেট করতেই হবে কন্ডিশন মোতাবেক। তো আমি ইনকামও করছি, আবার নিজের পকেট থেকে দিয়েও কিছুটা আপডেট করছি। করার পরে তো আমি যদি বুঝতাম যে হ্যাঁ এটা সিস্টেম বন্ধ হবে, হারাবে, বেতন দিবে না, তাহলে কি আমি করতাম? এত বড় রিস্ক নিতাম? কখনোই না, ঠিক আছে? তো দেখো এই মাসেও আমার এখন পর্যন্ত তো বেতন, তোমার এই মাসেও তোমার স্যালারি আসবে ইনশাল্লাহ, দেখবা। এই যা বেতনের জন্য আর কয়দিন আছে, বেতনের জন্য ইনশাল্লাহ দেখতে পাবা। যারা বেতন একবার শুরু হয়েছে, যাদের প্রত্যেকটা মাসে তারা বেতন পাবে, দিন যত যাবে বেতন বাড়বে, দিন যত যাবে মেম্বার বাড়বে, বেতন বাড়বে। অতএব টেনশন নিও না, ঠিক আছে? সবাই এগিয়ে যাও, হাল ছেড়ো না, মার্কেটিং করো উড়াধুরা, কারণ আমাদের এখানে মূলত কাজটা দেখো ভাই, তুমি মনে করো এখন মেটাপ্রোতে কাজ করলা না, ঠিক আছে? আরেকটা সিস্টেমে গেলে, সেখানে গেলেও ওই একই প্যারা নিতে হবে, সেখানে গেলেও ওই আরেকটা অন্য একটা সিস্টেমে যাইবা, বাংলা সাইডে যাইবা, তোমাকে রেফার করতেই হবে, জয়েনিং করতেই হবে, মেম্বারের সাথে মিশতে হবে, 10টা মানুষের সাথে হ্যান্ডেল করতে হবে, সময় দিতে হবে, একই কাজ, সব একই রকম কাজ। মূলত যে ইনকামটাই আসে জয়েনিং এর মাধ্যমে, এটা সিস্টেম। কোনো কোম্পানি কারো বাবার ক্ষমতা নাই যে কাউকে ফ্রিতে ইনকাম দেয়, এটা কোনো সিস্টেম। এগুলো দুনিয়াতে সব, এগুলো যারা মাথায় নেয় তারা সব বুঝলো বোকা। অনলাইনে আমাদেরকেও, আমি যখন এই যে ফোর্সে কাজ করা শুরু করছিলাম, ওখানে ক্লাসের মধ্যে বলে সম্পূর্ণ ফ্রি ইনকাম, সম্পূর্ণ ফ্রি ইনকাম, ভাই এগুলো সব ভুয়া ভুয়া কথা। তোমাকে কাজ, তুমি কাজ করবা,
তোমার কাজের মাধ্যমে ইনকামটা পাইবা। তুমি কষ্ট করবা, তুমি মেহনত করবা, তুমি ইনকামটা পাইবা। আমি পরিশ্রম করছি, আমি মেহনত করছি, আজকে আমি 50-60 টাকা কামাইছি। তোমরা মেহনত করো, আমার মতো প্যারা নাও, আমার মতো সময় দাও। আমি গত 4 দিনের ভিতরে ফেসবুকে ঢুকতে পারি না, সময় পাই না। আর তোমরা সারাদিন ফেসবুকে পড়ে থাকো। তো তোমার লগে আমার লগে মিলবো কেমনে? এটা বুঝতে হবে ভাই। গত 4 দিনে আমি ফেসবুকে একটু ভিডিও দেখতে পারি না। অথচ ওয়াইফাই চালায়, 24 ঘন্টা ওয়াইফাই থাকে আমার মোবাইল। তো এটা হচ্ছে মেহনত করতে হবে, প্যারা নিতে হবে ভাই। অনলাইনে কেউ কারো না, ঠিক আছে? অনলাইনে কোটি কোটি একটা নেটওয়ার্ক তৈরি করো। দুনিয়াতে নেটওয়ার্কের উপরে কোনো পাওয়ার নাই। এই যে দেখো আমি কল উঠাইছি, তোমরা 300 মানুষ এখানে চলে আইছো। তোমরা 300 মানুষ চলে আইছো। মনে করো আমি এখন কই গেলাম, আমি রংপুর গেলাম, হ্যাঁ, রংপুর যে আমি এখানে আমি একটা ফ্রেন্ড বানাই ফেললাম, তোমরা আমার লিস্টে আসো, আমি ওখানে বিপদে পড়লাম, হ্যাঁ আমি রংপুর আইছি, আমার এখানে থাকার জায়গা নাই, কেউ আসো? আমার একটা এক্সপেক্ট হয়ে গেছে, আমার খাই দিবে নগদ। দিস ইজ নেটওয়ার্ক। তো দুনিয়াতে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করো ভাই। নেটওয়ার্কের উপরে কোনো কিছু নাই, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা ভাই। ইনকাম করো সবাই, সিকিউরিটি ভালো আলহামদুলিল্লাহ। আশেপাশের সিস্টেমের থেকে তোমার 1000 গুণে 10 গুণে বেশি ভালো। আমি মনে করি বেশি ভালো, কারণ আমি কয়েকটা সিস্টেমে কাজ করছি, উন্নতি করতে পারি নাই। পড়ছে যে কুত্তার মতো পরিশ্রম করছি আমি 4 মাস 5 মাস, ঠিক আছে? $600 ইনকাম করছিলাম। পড়ছে জড়ায় ওখানে জয়েনিং করতে 1600 টাকা লাগে, 1700 টাকা লাগে, ঠিক আছে? একটা মেম্বারকে তোমার ই করতে, পার্টনার বানাইতে। তো আমি 5 মাস কষ্ট করছি ভাই, কিচ্ছু করতে পারি নাই। $600 ইনকাম করছি, 300 টিম বানাইছিলাম এই গ্রুপটাতে, এই আমার এই জায়গাতে। এই গ্রুপে আমি এখানে কাজ শুরু করার আগে গ্রুপ খুলছি, কারণ আমি যখন বুঝছি না এখানে মূলত কাজটা হচ্ছে আমাদের মেম্বার জয়েনিং আর হচ্ছে আইডি খর আপডেট, দুইটার মাধ্যমে ইনকাম করবো। বিজনেস সিস্টেমে সবচেয়ে বেশি ইনকাম আসে। তখন থেকে আমি এই গ্রুপটা খুলে ফেলছি। ওই গ্রুপটা আজকে দেখো আমার কোন জায়গায় নিয়ে আসছে। তো এই হচ্ছে কথা যে সঠিক জায়গায় মেহনত করলে উন্নতি করা যায়। বর্ষে যে 5 মাস কষ্ট করছি, মাত্র 60,000 টাকা ইনকাম করছিলাম, আর এখানে 5 মাসে 50 লাখ টাকা প্লাস। সঠিক জায়গা বুঝতে হবে ভাই। তা আমি পারতেছি, আমার কাজ যেটা তোমার কাজ একই, আমার সিস্টেম যেটা তোমার কাজ সিস্টেম একই, তোমার আমার আইডি যেটা তোমার আইডি ওই একই সিস্টেম। তুমিও কাজ করো, তুমিও প্যারা নাও। প্যারা নিতে হবে জীবনে, প্যারা নিতে হবে, প্যারা না নিলে কিছু করতে পারবা না। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম রকি ভাই। হ্যাঁ ভাইয়া বলো। ভাই ভালো আছেন? আপনার সাথে মানে কয়েকদিন ধরে কথা বলতে হ্যাঁ হ্যাঁ চাইছিলাম। ভালো। আমার একটা পার্টনার একটু সমস্যায় পড়ছে, মানে ওই যে পাওয়ার গ্লোবালে স্লট আপডেট দিছে, 2 নাম্বারটা কিন্তু ডলার কেটে নিছে, কিন্তু আপডেটটা হয়নি। আজকে হয়তো 4 দিন বা 5 দিন হয়েছে, কিন্তু অ্যাক্টিভিটি দেখাচ্ছে, নতুন করে আপডেট আপডেট হয়ে চাচ্ছে। গেছে, এটা ট্রানজাকশন হয়ে গেছে, এটা কোনো প্রবলেম নাই। তুমি দেখবা নিচে থেকে যখন আপডেট দিবে ইনকাম সে বরাবর পেয়ে যাবে। এটা ড্যাশবোর্ড শো করতেছে না, হয়তো ওর নেট সমস্যা। তুমি একটা কাজ করো, আইডি নাম্বারটা দিও আমারে, হ্যাঁ, ইনবক্স আইডি নাম্বারটা আচ্ছা, দাও। আমার আরেকটা, আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিতেছি। আচ্ছা, এই আইডিতে তো যাবে না, আমার আরেকটা আইডি আছে, যে রক টিমের আরেকটা, আপনার সাথে ওইটাতে দিছিলাম, তো আপনি দেখছিলেন। খুঁজে পাবো না, ইনবক্সে শত শত পোলাপানে মেসেজ করে রাখছে, খুঁজে পাবো না। এটা থেকে দাও, এটাতে চিনি আমি। দাও দাও, সময় করে দেখে নিবো, হ্যাঁ। হ্যালো রকি ভাই। আ- আ- হ্যাঁ আচ্ছা, ভাই আইডি বলো। নাম্বারটা দিয়েছি তো ভাইয়া, আইডি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ভাই আইডি আমি একটা নাম্বারটা দাও। প্রোডাক্ট ক্যান্সেল। ট্রানজেকশন বের করতে পারবা, ট্রানজেকশন হ্যাশ। গ্লোবাল প্রোগ্রামে যাইবা, একদম নিচে চলে আসবে। গ্লোবাল প্রোগ্রামে একদম নিচে চলে গেলে দেখবা ওখানে ট্রানজেকশন হ্যাশ দেখায়। ডান পাশে একটু বাম দিকে টান দিলে ট্রানজেকশন TRX লেখা আছে, ওইটাকে ওই লিংকটা কপি করবা, কপি করে দিয়ে দিলে হবে। ওইটাতে প্রমাণ আছে যে ডলার কাটছে কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই পার্টনারের নিয়ে আমার গ্রুপে, ছোট গ্রুপে কল তুলে ওনার সবকিছু নিয়ে আইনা আপনাকে দিতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক ভাইয়া আছে। মেটা প্রোতে ক্যান্সেল পিক অ্যাড করা যাইতেছে না, ফেল দেখাইতেছে। আচ্ছা ভাইয়া শোনো, এটা আপডেটের পরে মেটাপ্রোতে, তোমার আপডেটের পরে এটা তোমার ফ্রি ক্যাট। মেটাপ্রোতে আসলে সিস্টেম অনেক বেশি, ঠিক আছে? যেমন তোমার ড্যাশবোর্ডের মধ্যে কাজ অনেক বেশি, যার জন্য কি তোমার পিক পিক কভার করে এখন মাইনিং বসাইছে, বিভিন্ন সিস্টেম আসতেছে, যার জন্য কি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। যে আজকে আমরা এগুলো নিয়ে মিটিং করব, মিটিং এর মধ্যে বসবো, ডেভেলপারদের সাথে কার কোন জায়গায় সমস্যা এগুলো আমরা তুলে ধরবো। এটা ড্যাশবোর্ডের সমস্যা ঠিক হয়ে যাবে। দেখো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে মেইন হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা যেটা ডিসেন্ট্রালাইজ হয় এটাই হচ্ছে মেইন। আমাদের ইনকাম কারো উল্টাপাল্টা 1 পয়সা উল্টাপাল্টা হবে না, ইনকাম নট ফ্যাক্ট। কিন্তু তোমার ড্যাশবোর্ডের মধ্যে যেহেতু নতুন সিস্টেম, ভবিষ্যতে অনেক প্রোগ্রাম আসবে এখানে, সেক্ষেত্রে তোমার প্রতিনিয়ত আপডেট হবে, আপডেট করতে হবে, ঠিক আছে? আপডেট না করলে এটা হবে না, কারণ সার্ভার এখানে অনেক বড়। একটা সিস্টেমের একটা তোমার একটা ড্যাশবোর্ডের ভিতরে তোমার মাইনিং, বেতন, ওই যে কয়েন মাইনিং, এরপরে NFT, এরপর হচ্ছে তোমার ওই যে লটারি, মানে সবকিছু একই জায়গায় একটার ভিতরে। অন্যান্য সিস্টেম এই জন্য কি একটু তোমার জাম থাকে, ইটস নরমাল, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আর আমরা প্রোফাইল পিকের জন্য আজকে আবেদন করবো, সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি, টেনশন নিও না। প্রোফাইল পিক লাগালে আর কি সুন্দর দেখা যায়। ওকে, থাকো সবাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, পরে ভাইয়া কথা আমার হবে। একটা কোয়েশ্চেন ছিল। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আমার বলো পাওয়ার ভাইয়া। ম্যাট্রিক্স আছে না, পাওয়ার ম্যাট্রিক্স আছে না, ওইখানে স্টল নাম্বার 1 হ্যাঁ, আছে, ওইখানে কিন্তু ম্যান এসে বসছিল, বাট এখন এগুলো সবগুলা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন সবুজ থেকে এরকম কেন হয়েছে, বা নিচের গুলো কালার গুলা সবগুলা কিন্তু মানে সাদা টাইপের হয়ে আছে কি, এখন কি করা যায় না না, বুঝতেছি দেখি না। তোমার আইডি নাম্বারটা দাও আমারে, আইডি আইডি নাম্বার নাম্বারটা দাও। দাম? আচ্ছা okay. আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। জি আপু বলো। ভাইয়া, এই যে আমাদের যে এনএফটির অফার, হ্যাঁ, এনএফটিটা যে পাবো এটা কিন্তু 100% শিওর, এটা আমি জানি, কিন্তু আমাদের যে অনেক গরিব মেম্বার আছে, হ্যাঁ, যারা এই এনএফটিটার জন্য টাকা ধার করে হচ্ছে এই অ্যাকাউন্টটা করছে, তো এখন তাদেরকে হ্যাঁ, একটু বলেন যে এনএফটিটা আসলে পাওয়া আচ্ছা, যাবে, তাদের তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি বলেন বলছি, কথাটা। দেখো ভাই, এনএফটি 100% বেচা কিনা হবে যদি তোমার এনএফটি দাম থাকে $28 প্রথমটা, ওই জায়গাতে হয়তো আমরা ট্রেডের মাধ্যমে যেহেতু বেচা কিনা হবে, সেক্ষেত্রে উঠানামা করবে, কম বেশি হবে, কিন্তু আমাদের মূলত বিজনেসটা হচ্ছে তোমার ঘর নিয়ে। হ্যাঁ, তুমি যে ঘর খুলছো তোমার লাইফ টাইমের জন্য খোলা হয়ে গেছে, এটা নিয়ে ডাউট নেই, আমাদের ঘরের দিকে ফোকাস করতে হবে। আর এনএফটি অফার পর্যন্ত ওনারা বেস্ট বলে দিবে কিভাবে এনএফটি বেচা কিনা হবে, যেহেতু ট্রেডের মাধ্যমে বেচা কিনা হবে, এটা ওপেন শেয়ারতে আমরা রাখবো, সেখান থেকে এটা বেচা কিনা হবে। ঠিক আছে, এটা আজকে হোক কালকে হোক, তোমার এটা আজকে যে কালকে কিন্তু আমরা অফিসিয়াল ভাবে নোটিশ পেয়ে যাবো। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে থেকে সব জেনারেল ডেট পাবে যে কবে বেচা কিনা হবে এটা। ঠিক আছে, বাট তোমরা ততদিনে কাজ চালিয়ে যাও, তোমাদের বিজনেস রানিং করো, টার্গেট করো হচ্ছে স্যালারিটাকে। ঠিক আছে, ঘর খুলছো ভাই, আজকে হইলো ঘর খুলতে হবে, কাল হইলো খুলতে হবে, কিন্তু ঘর যেহেতু খুলেই ফেলছো তাহলে বেশ সুন্দর করে কাজ করে এগিয়ে যাও, স্যালারিটা ধরো, চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আর এনএফটি আমি যখন বেচা কিনা করবো, তোমরা সবাই একসাথে বেচা কিনা করবে। এখানে সবার থেকে বড় এনএফটি আমার, 100 বিএমবি, প্রায় 65 লাখ টাকার এনএফটি আমার। ঠিক আছে, আমি যখন, আমার কি প্যারা নাই, আমার কি টেনশন নেই ভাই, আমারও টেনশন আছে। ইনশাল্লাহ এটা নিয়ে ডাউট নিও না, তোমরা যারা এই যে এনএফটি নিতেছো, ইনশাল্লাহ এনএফটিটা ফ্যাক্ট। দেখো আমি তো বেতনে গেছি, আমার বিষয়টা আমি বলি, বোঝার চেষ্টা করো। এনএফটি ওই যে ফর্সি ডরাইতে দেখছিলাম, মিউ এনএফটি ছিল, ওখানে এক একটা এনএফটি $30-40 করে কিনতে হইতো। ঠিক আছে, বিজনেসের মাধ্যমে এটা বেচা কিনা হইব। তো এই কেনার পরে কি হয়েছে, অবস্থা আমাদের এখানে কি হয়েছে, তোমার ফ্রিতে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা ফ্রিতে যদি $10 পাই, এটাই তো আমাদের লাভ। 10 টাকা এখন, যেহেতু সিস্টেম তোমার ফ্রিতে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটা ওনাদের সিস্টেম মতো, এটা কবে আমাদের রোডম্যাপ অনুযায়ী এটা তো বেচা কেনা শুরু হবে। আমরা যদি এখান থেকে $10 পাই, এটাই আমাদের লাভ, এটা নিয়ে টেনশন নিও না। বাট আমাদের যে ঘর খোলা হয়েছে, আমাদের বিজনেসের জন্য আজকে হইলেও ঘর খুলতে হবে, কাল হইলেও খুলতে হবে, বেতন নিতে গেলে তোমাকে ঘর খুলতে হবে। আজকে যখন তুমি মার্কেটিং করতেছো করতেছো 1 মাস করতেছো, 2 মাস করতেছো, একটা মেম্বার চলে আসবে, একটা থেকে 10টা আসবে, 10টা থেকে 100টা হয়ে যাবে, এইভাবে 200 টিম হলে কিন্তু তোমার বেতন শুরু। বেতনে যাইতে হলে অবশ্যই তোমার কন্ডিশন 5টা 5টা ঘর খোলা থাকতেই হবে, তখন তো তুমি এনএফটি পাইতেছো না, তাই না? এনএফটি থেকে এখন যদি $10 পাই, এটাই তো তোমার লাভ। আর ঘর যে এখন যে এনএফটির জন্য খুলছো, এটা লাইফ টাইমের জন্য খোলা হয়ে গেছে, এই ঘরগুলো দিয়ে তুমি সারা জীবন বিজনেস করে ইনকাম করতে পারবা। শুধু তোমার তুমি যদি হাল না ছাড়ো, লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে এখান থেকে। ঠিক আছে, হাল ছাড়া যাবে না। তো এটাই হচ্ছে মেইন কথা, এনএফটি নিউজ আমরা বাইস কালকে অফিসিয়াল ভাবে ঘোষণা পেয়ে যাবো। ঠিক আছে, টেনশন নিও না কেউ। আমি আসসালামু আলাইকুম ভাইয়া। পার্সোনালি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আইডি নাম্বারটা। আচ্ছা আপু শোনো, তুমি একটু লগ আউট করবা, হ্যাঁ, তুমি ওই যে 3 লাইনে চাপ দিবা, লগ আউট লেখা আছে, লগ আউটে ক্লিক করবা, করার পরে সামনে দেখবা গো টু হোম লেখা আছে, ওখানে ক্লিক করে আবার 3 লাইনে চাপ দিবা, কানেক্ট করবা, কানেক্ট করে ট্রাস্টলেট দিবা, নয়তো ব্রাউজার দিবা, দিয়ে ভিতরে গেলে হ্যাঁ, দেখবা যে অটোমেটিক ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা ভাইয়া অনেকদিন ধরে লগ ট্রাই আউট করে করতেছি, আবার তো কানেকশন আজকে করলে প্রায়, ঠিক হয়ে যাবে। না না ভাইয়া 7 দিন ধরে অনেক ট্রাই করছি বুঝছেন ভাইয়া, কিন্তু এরপরও দেখতেছি মানে কোনো পরিবর্তন হয় নাই। অলরেডি 21 জন রিসার্কেল হয়ে আচ্ছা আচ্ছা, গেছে, তোমাদের হ্যাঁ। টিম লিডার কে? আমাদের টিম লিডার হচ্ছে যে রিয়াজ ভাইয়া। সমস্যা নাই, রিসাইকেল, এটা তোমার ব্লকচেন থেকে লেনদেন, লেনদেন হ্যাঁ, কোনো উল্টাপাল্টা হবে না, টেনশন নিও না। আচ্ছা আচ্ছা, না ড্যাশবোর্ড এমনি সমস্যা, ব্ল্যাক এটা হয়ে গেছে, ড্যাশবোর্ড ঠিক ওইটা হয়ে নিয়ে যাবে, একটু ইয়া আপডেটের করতেছি পরে আর ঠিক কি, হয়ে কেন যাবে। ব্ল্যাক হয়ে গেছিল ওটা আর কি। আচ্ছা আচ্ছা না আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে ভাই আমার একটা প্রশ্ন আমার ছিল। মাইকের সমস্যা দেয় কার? ভাইয়া মানে এনএফটি কার্ড বিক্রি করলে আমি কি যে কোনো ওয়ালেটে নিতে পারবো ডলার? এনএফটি তোমার বিএনবি হবে, এটা বিএনবি, আমাদের বিএনবি এনএফটি আসবে এটা।
তোমার এটা তোমার বর্তমানে আইডিতে আছে, আইডি থেকে তোমার সরাসরি ইয়েতে যাবে, ওপেন শিয়াতে আমাদের পেজ থাকবে ওখানে, সেখানে তোমার এটা রাখা হবে। হ্যাঁ, ওখান থেকে এটা ট্রেডের মাধ্যমে বেচা কিনা হবে। তো ভাইয়া আমার ট্রাস্ট ওয়ালে একটু সমস্যা হয়েছে, আমার ট্রাস্ট ওয়ালে কে জানি ডলার নিচ্ছে, সেক্ষেত্রে কি ট্রাস্ট ওয়াল থেকে অন্য ট্রাস্ট ওয়ালে এরকম কি বট সেটিং আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট করো wait করো। আচ্ছা, আমি একটা ভিডিও বানাবো। আসলে এটা তোমরা অনেকে এনএফটির মধ্যে কাজ করো, এনএফটির সাথে উল্টা পাল্টা লিংক আসে, তোমরা ক্লিক করে ওকে করে দেয়। কালকে এরকম একটা সমস্যা আমি দেখছিলাম। ঠিক আছে, একজনে কি করছে, ফ্রিতে একটা এনএফটি মানে অফার আইছিল, ওকে ওকে করে দিচ্ছে ফ্রি খাওয়ার জন্য। তারপরে কি হয়েছে, ওর ডলারের মধ্যে মনে করেন না $1 $2 অটোমেটিক কেটে নিয়ে যাইতেছে। এরকম ফিশিং লিংক থাকে। তো এগুলা আমার থেকে একটা 11 টাকা একটা আছে, ওইটা তোমরা রিমুভ করো, আমি ভিডিও বানিয়ে দিব। হ্যাঁ, সবাই করে নিবা, ট্রাস্টেড যাতে একটা দিবা সবাই, যে কার ট্রাস্টেডের কত তোমার কানেকশন আছে কিনা কোনো লিংকের সাথে, তাহলে ওগুলা ক্যান্সেল হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। আর ট্রাস্টলেটের সিক্রেট পাসওয়ার্ড গুলো কাউকে অবশ্যই দিবা না। অনেকে, আমি সবার উদ্দেশ্যে বলছি এই জায়গাতে, ট্রাস্টলেট একমাত্র তোমার গোপন জিনিস, ঠিক আছে? এটা তোমার একমাত্র পাসওয়ার্ড, কারোর সাথে শেয়ার করবা না, তুমি যার সাথে কাজ করো তারাও দিবা না। অনেকে নতুন মেম্বার যারা আছে, অনেকের পটায় মটায় অনেক চুতিয়া কি করবে, ইনবক্সে কল দিবে, কল দিয়ে বলবে ভাইয়া ট্রাস্টলেটে যাও, সেটিং এ ঢুকো, স্ক্রিন শেয়ার করো, তারপর পাসওয়ার্ড গুলো বের করে ওই মনে করো না তোমার আইডি হ্যাক করে ফেলবে, হ্যাঁ, তোমার আইডি নিয়ে নিবে। আর এই পাসওয়ার্ড গুলো কিন্তু চেঞ্জ করা যায় না। এই জন্য কি, কখনো কেউ যদি বলে স্ক্রিন শেয়ার করো, সেটিং এ ঢুকো, মানে সেটিং এ ঢুকতে বললেই, নয়তো বা অ্যাক্টিভের ভিতরে ঢুকলে মনে করো না বলবো যে এটা 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 প্রতারক। ঠিক আছে, পরিচিত মানুষ ছাড়া কারো সেটিং এ কখনো স্ক্রিন শেয়ার করবা না। অনেক সময় দেখা যায় কি, আমাদের অ্যাডমিন লিডার, বিশেষ করে আমারও, তুমি আমার নামটা একটু, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমার নামটা একটু সার্চ করো টেলিগ্রামে। হ্যাঁ, রকি লিখে সার্চ করো, দেখবা 3-4টা আইডি আমার সেম আইডির মতো বানায় রাখছে। তা আমার আইডি দিয়ে অনেকের সাথে প্রতারণা করে। অনেক মানুষ মনে করে, নতুন মানুষ মনে করে যে হ্যাঁ এটা রকি ভাই। ঠিক আছে, আমি আমি কি ভাই ফকিন্নি, তুমি বলো? আমি $5 $2 তোমার কাছে চাইতে যাবো কি জন্য? এইভাবে মনে করো না, $2 $4 $5 মানুষের থেকে নিয়ে যেতেছে। ঠিক আছে, তো এই জায়গাতে সাবধান থাকবা। আমরা কখনো আগে থেকে মেসেজ করবো না, আমরা মানুষের রিপ্লাই দেওয়ার সময় পাই না। যেখানে বসে আছি কত পোলাপেন ইনবক্সে মেসেজ করে রাখছে, ঠিক আছে, রিপ্লাই দেওয়ার সময় পাই না। এই জায়গায় কখনো এইরকম ভুল করবা না ভাই। তুমি যা তোমাদের টিম লিডার যে আছে ছোট ছোট গ্রুপে, ওদের সাথে পরামর্শ করবা। এই ছাড়া কোথাও তোমার পার্সোনাল ভাবে স্ক্রিন শেয়ার করবা না। ঠিক আছে, লেনদেন কারোর সাথে করতে যাইবা না, অপরিচিত কারোর সাথে ডলার কেনা বেচা করার দরকার নেই। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদের সবার ভাই ব্রাদার হিসাবে বলতেছি, তোমরা ই করবা, তোমাদের যদি ছোট ছোট গ্রুপ থাকে, যাদের টিমে নরমালি 50 জন 20 জন মেম্বার আছে, 100 জন মানুষ, 20 জন মানুষ আছে, তুমি আর নিজে একটা গ্রুপ খোলো। নিজে গ্রুপ খুলে একটা অ্যাডমিন তৈরি করো, নিজেরা নিজেরা একজন একজন করে ক্লাস করানো শিখো, এবং নিজেরা ভবিষ্যতে তোমাদের গ্রুপে নিজে ক্লাস করাইবা, নিজে ডলার বিকাশে ব্যবসা করবা, নিজে লিডার হইবা। নিজে একটা টিমের নাম সেট করে মার্কেটে ভাইরাল করবা, যেমন 7x। দেখবা ফোর্সেসের মধ্যে 7x ভাইরাল হয়ে গেছে, মানে বিভিন্ন সবাই খালি নামের সামনে 7x। এইরকম ভাবে তুমি নিজের নামের সাথে একটা ম্যাচিং করে একটা টিমের নাম সেট করবো, ওইটাকে তুমি মার্কেটে হিট করবা। ঠিক আছে, আগামী দিনে এখানে লক্ষ লক্ষ মেম্বার আসবে, কিন্তু হয়ে যাবে। অথবা এখন থেকে প্ল্যান শুরু করো, একটা লিডার হও। নিজেরা নিজেরা গ্রুপ খোলো, নিজেরা গ্রুপের নিজেরা নিজেরা ক্লাস করাও, নিজেরা নিজেরা মার্কেটিং ক্লাস করাও, মানে তুমি যেটুকু মার্কেটিং বুঝো অতটুকু একটা নতুন মানুষকে বুঝিয়ে দাও। ঠিক আছে, এইভাবে দেখবা যে তোমাদের গ্রুপও রানিং হবে, তোমাদের মনে হয় টিমটাও বড় হবে, ভালো একটা ইনকাম করতে পারবা। এটা না যে তোমরা আমার উপর আশা বসে থাকবে, হ্যাঁ রকি ভাইয়ের গ্রুপে সারা জীবন ক্লাস করবো, রকি ভাই যদি কালকে মারা যায়, আমার চ্যানেলে তোমার সারা জীবন আমার কাছে আসতে হবে কেন? তোমরা নিজেরা হও, তোমরা নিজেরা ডলার বিকাশে ব্যবসা শুরু করো, তোমরা নিজেরা ক্লাস শুরু করো, এগুলা করতে হবে। ঠিক আছে, এগুলো নিজেরা করতে হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখো, পারবা। ঠিক আছে, যাই হোক, থাকো আসসালামু সবাই, আলাইকুম ভাই। কথা হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এই যে এই তোমার এই যে আপলাইনে অ্যাকাউন্ট খুলছিলাম, তারপরে মানে আমি যেই গ্রুপ থেকে এই যে যাদের থেকে ডলার কিনছিলাম, হ্যাঁ তোমার যখন দেখছে যে তোমার আপলাইনে মানে আমি অ্যাকাউন্ট খুলছি, তারপরে আমার গ্রুপ থেকে বাইর করে দিচ্ছে, বুঝছো? এরা মানে নাই, এখন মানে আমি কার কাছ থেকে ডলার নিমু মানে বুঝতে পারতাছি না। তো ওরা কইতেছে যে তোমার আচ্ছা, ইয়ার কার কাজ কাছ করা থেকে লাগবে। কার কাছ থেকে তুমি খুলছো? কি জানি আরেকজন আসিল ওর কাছ থেকে। শোনো, গ্রুপের ভিতরে তোমার এই যে এখানে আমার এই গ্রুপের প্রোফাইলে টাচ করো, প্রোফাইলে টাচ করার পরে অ্যাডমিন দেখবা কিছু। হ্যাঁ, অ্যাডমিন আছে এখানে, কাদের ডলার কারা পাইছিল তো আমি বলি। মানে এখানে যে ই আছে, এই যেন সাদিক আছে, সোয়াবুর ভাই আছে, হ্যাঁ সাদিক আছে, সোয়াবুর ভাই আছে, আরিয়ান আছে, এদের থেকে তুমি আমার এই অ্যাডমিন এখানে যাদেরকে দেখাচ্ছে না, এদের থেকে তুমি ডলার বাই সেল করবে। হ্যাঁ, ঠিক আছে, এদের থেকে তুমি মানে এনি টাইম সেফ আমি কিভাবে নিরাপদ ভাবে ডলার ভাই এখন বুঝছেন মানে আপনার আন্ডারে কাজ করবো এখন ভাই, আপনার কোনো গ্রুপ পাইতেছি না, এইটা প্রায় প্রায় 3-4 দিন কষ্ট করে তারপরে অনেকের কাছ থেকে নিছি, বুঝছেন? এখন ভাই মানে আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে তো মানে কাজটা করতে পারতাম।
আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। তুমি কাজ করতেছো কি যেন বলে, নিজে একটা গ্রুপ খোলো, নিজে গ্রুপ খুলে টাইম টু টাইম আমার গ্রুপে ক্লাস করাইবা, নিজের গ্রুপে নিজে সময় দাও অল টাইম। আমার গ্রুপে যত পোস্ট পড়ে এগুলো শেয়ার করে করে তোমার গ্রুপে শেয়ার করবা, তোমার গ্রুপটাকে রানিং করো। শুধুমাত্র ক্লাসের সময় আমার চ্যানেলে পাঠিয়ে দিবে ক্লাসের সময়, আর পুরো দিন তোমার গ্রুপে সময় দিবে। আমার যখন কেনাবেচা করতে হবে, আমি ভাই মানে অনেক লোক ঢুকাইতে চাইছি, কিন্তু এখন ভাই এই যে ডলারটা ভাই মানে কেনার জন্য মানে কোনো লোক পাইতেছি না। মানে এখন কারো অ্যাকাউন্ট খুলে দিতে আচ্ছা আচ্ছা, পারতেছি না। তুমি একটা কাজ করে ইনবক্সে নক করো, আমি ইউজারনেম দিচ্ছি। আচ্ছা সমস্যা দেয় তোমার। আচ্ছা থাকো এভরিওয়ান সবাই, হ্যাঁ ভালো থাকো, সুস্থ থাকো, আর কাজের প্রতি ফোকাস করো, হ্যাঁ। আর এনএফটির জন্য সবাইকে প্রেসার দাও, আর একদিন সময় আছে। হ্যাঁ ভাই বলো। মাইকের সমস্যা, মাইকের সমস্যা। আর মাইকের সমস্যা। রকি ভাই, তো অবর ভাই কি অবস্থা? রকি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ভাই বলো কি অবস্থা? না রে আর খাই নাই এখনো, নাস্তা করবো একটু পরে। ঘুম থেকে উঠে আপেল খাইছি একটা ব্যাস। হ্যাঁ রকি ভাই, হুম। আপনার মনে করেন নিচে থেকে অনেক প্রশ্ন আহে, যেমন অনেকজনে আছে অনেক ইনবক্স করতেছে যে এই জায়গাতে ইনবক্স করেন না, কেউ কারো ইনবক্স করেন না। আর আরেকটা প্রশ্ন হইলো যে মনে করেন অনেকজনে প্রশ্ন করতেছে আমার, ওই যে মেসেজ করে জিজ্ঞেস করতে পারে এটা যদি ব্লকচেনের মাধ্যমে হয় তাহলে এটার ইনঅ্যাক্টিভ ডেট কিভাবে হয়, ঠিক আছে? সো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, দেখেন আচ্ছা, ফেসবুক ব্লকচেনের আছে, সাথে হ্যাঁ আমি বলি ফেসবুক আছে, দেখেন এই ফেসবুকও তো মনিটাইজেশন করা যায়, ভেরিফাই করা যায়। ফেসবুকও মনিটাইজেশন করা যায়, ভেরিফাই করা যায়, ঠিক আছে? কিন্তু ফেসবুক কি, ওইটাও কি একটা ভেরিফাই করা জিনিস? তো ওইটা কিন্তু আপনার কেউ হ্যাক করতে পারবে না, কিংবা আপনার আইডি কার্ড দিয়েও আপনি ভেরিফাই করতে পারবেন। কিন্তু ফেসবুকে তো আপনি প্রতিনিয়ত কি আচ্ছা করতেছেন, এখানে পোস্ট করতে পারতেছেন। হ্যাঁ রকি ভাই বলেন। বড় বিষয় হচ্ছে ওই যে মানে কিছু বোকা আছে যারা বুঝে না যে আসলে এখানে বলা হয় যে এখানে কোনো মালিক নাই, ঠিক আছে? এখানে এটা বোঝানো হয় যে এখানে মালিকের কাছে কোনো টাকার ক্ষমতা নাই, ঠিক আছে? এই জন্য মনে করে এখানে তাহলে ভাই একটা সিস্টেম কি হাওয়ায় চলে, এটা কোন ধরনের কথা? এটা বুঝতে হবে না? তোমার বিবেক নাই? আচ্ছা মারুফ ভাই তুমি বলো, এখানে ফরসেজের অনেক খোলাফাইন আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি। ফরসেজে 5 বছর পরে, ফরসেজ তো ডিসেন্ট্রালাইজ ব্লকচেন না, ফরসেজের মধ্যে আমি যখন ক্লাস করতে গেছিলাম ওরা আমারে বলতেছে ভাই এখানে কোনো মালিক নাই, এখানে কোনো মালিক নাই। তাহলে শালাটা চলতেছে কেমনে? ঠিক আছে, এটা রোবোটিক সিস্টেমে চলতেছে, আচ্ছা বুঝলাম। তাহলে 5 বছর পরে টোকেন বের হইছে, গেমস লঞ্চ হইছে, ম্যাক্সকোর প্রোগ্রামটা লঞ্চ হইছে, কোত্থেকে আইলো এগুলা? এগুলা কে সারছে, কে সারছে? ভাই প্রত্যেকটা প্রজেক্টে ডেভেলপার থাকে, প্রত্যেকটা সিস্টেমে ডেভেলপার থাকে, ইটস নরমাল। কিন্তু ব্লকচেনের যে সিস্টেমটা, ব্লকচেনের নিয়ে কানুনটা হচ্ছে তোমার ব্লকচেনের মালিকের কাছে কোনো টাকার ক্ষমতা থাকে না, যার জন্য এটাকে মালিকানাবিহীন বলা হয়, ঠিক আছে? যেখানে মালিকের কাছে টাকার ক্ষমতা নেই তাহলে এটা তো মালিকানা বলবেই, এটাই স্বাভাবিক। এইটাকে ওরা মনে করে উল্টা পাল্টা মনে করে, জাস্ট এটাই হচ্ছে মেইন সমস্যা। কিছু আছে, কিছু গাধা নামে ছেলে আছে, ঠিক আছে? তারা একটা জিনিস কি ভাই বারবার বলা হয়েছে, আমাদের এটা এইগুলা সম্পূর্ণ কি ভেরিফাই করা। এই মানুষের মাথায় এগুলা ঢুকাইছে এই ফরসেজের খোলাফায়, জানো? ওরা মানে ক্লাসের সময় এগুলাই বলে যে মানে কি কইতা, মানে শুধু গুগল দেখায়, গুগল দেখায় বলে গুগলের ভিতরে আমার মতো তোমার মতো ফোলাফাইন পোস্ট করতেছে, আমি এখন পোস্ট করে দেখাবো তোমারে। তো যেটা ওগুলা খালি গুগল দেখায় যে গুগল মিথ্যা বলে না, এমন হইছে এমন হইছে, ঠিক আছে? এগুলা বললে মানুষকে বোঝায়। ওইগুলা আবার দেখে দেখে ফোলাফাইন আবার শিখছে, ফোলাফাইন এগুলো আবার নিজেদের ছোট ছোট গ্রুপে এগুলাই বোঝায় যে মালিকবিহীন, মালিক নাই এখানে। কে কয় এগুলা? একটা সিস্টেম তো, একটা প্ল্যান কিভাবে তৈরি হয়? আচ্ছা আমাদের এখানে যে একটা আমরা রেফার ইনকাম করি, একটা মেম্বার জয়েন হইলে 5টা ব্লকচেন থেকে 5টা ওয়ালেটে ইনকাম ঢুকে, ফরসেজের ভিতরে ঢুকে দুইটা। এই প্ল্যান গুলা কারা তৈরি করছে? কেউ না কেউ তো ক্রিয়েট করছে। মাদার আইডি কাকে বলে? 1 নাম্বার আইডি যেটা, মানে ফার্স্ট 1 নাম্বার আইডি কার? যিনি সিস্টেমটাকে ক্রিয়েট করছে উনার পরে থেকে নেটওয়ার্ক তৈরি